একজন বিধবা মহিলা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে সেই অসম্মান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, পৃথিবীর মানুষ পর্যন্ত কেঁদেছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাহেব দেশে রাজনৈতিকভাবে একটা সাইনবোর্ড তার গায়ে ছিল, কিন্তু সে একজন আলেম। কথা বলেন না কেন? তাকে কি অপমান অপদস্থ জেনার মামলা দিয়েছে, শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। এই দেশে সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া, দল মত নির্বিশেষে। কিন্তু তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিলেন এবং যে অপমান করেছে, পৃথিবী হতভম্ব হয়ে গেছে যে একটা হিংসার বহির্প্রকাশ এইভাবে মানুষ করে। সংস্কার না হয়ে যদি আবার নির্বাচন হয়, দেশে আবার ওই দিনের ভোট রাতে হবে, আবার 154 জন ডিক্লিয়ার হয়ে যাবে, আমরা টেরও পাবো না। না, এইটার পুনরাবৃত্তি আমরা আর চাই না। আমরা চাই এদেশে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। এটাই তো সেই চাঁদপুর না? ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। আল্লাহ ওনারে এখন ফিটনেস বিহীন বানিয়ে দিয়েছে, আমার তো লাইসেন্স নেই। কয়েকদিন আগে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম কোর্টে, যে দেখছি আল্লাহর ওলিকে নিয়ে যাচ্ছে, ফিটনেসও নেই লাইসেন্সও নেই। যেটা যে বলে তার উপরে আল্লাহ সেটা গড়িয়ে দেয়। যাদেরকে ফিটনেস বিহীন বলতো, লাইসেন্স বিহীন বলতো, তারা তো ঠিকই আছে, এই যে পাশাপাশি বসে আছে, ফিটনেস আর লাইসেন্স। এদের এখন লাইসেন্সও আছে, ফিটনেসও আছে। যারা এটা বলেছিল আল্লাহ তাদেরকে ওইটা চাপিয়ে দিয়েছে। সুতরাং আপা যা বললেন সেটা নিজের উপরেই চলে গেল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বলা হয় এই দোয়াটায়? 24 ঘন্টায় কেউ যদি অন্তত ফরজ নামাজও পড়ে, এই ফরজ নামাজে শেষে 17 বার এই বরদোয়া করে যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি অভিশাপ নাযিল করো যে মানুষগুলো এই পৃথিবীতে অভিশপ্ত এবং যারা অভিশপ্ত একদিকে, 2 নম্বরে যারা পথভ্রষ্ট, এদের পথে তুমি আমাদেরকে চালাবে না। এই দোয়াটা প্রতিদিন 17 বার করে আল্লাহর কাছে আমরা কম বেশি ফরজ নামাজ পড়লেও করি। কি বলা হয় এটা জানেন? যারা সত্যকে সত্য জানার পরে স্বীকার করে নিতে চায় না, ওদের তাওরাতে ওদের ইনজিলে আমাদের নবীর নাম 1000 বারের উপরে ছিল, কিন্তু ওরা সত্যকে সত্য জানার পরে হিংসা করে, অহংকার করে মানে নাই। এই জন্য পৃথিবীতে যারা সত্যকে সত্য জানার পরে মানে না, তাদের উপরে আল্লাহর অভিশাপ, অথবা তারা পথভ্রষ্ট। আমরা অনেকেই কিন্তু এই লাইনে এখন আছি, সত্যকে জানার পরও অনেকে মানতে চায় না, হয় হিংসা করে হয় অহংকার করে। আমাদের এই দোয়া আবার আমাদের বিপক্ষে যেন কাজে না লাগে। কি কথা বোঝেন আপনি? আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার, কাজ করার তৌফিক দাও, বলেন আমিন। কোরআন শুনতে এসেছেন যারা আজকের এই ময়দানে, এটা কিন্তু শুধু মুসলমানদের আয়োজন না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষের জন্য আজকের আয়োজন। মানুষ পদবাচ্য আমরা যারা বিবেচিত, সবার জন্য আজকের আয়োজন, নাকি? আপনি হিন্দু ধর্মের অনেক মানুষ আছে এখানে, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদেরকে আমি আশ্বস্ত করছি, এদেশে যদি কোরআনে কারিম, এই দেশে যদি কোরআনে কারিম কায়েম হয়, এই 53-54 বছরে আপনারা যা ছিলেন তার চাইতে 100 গুণ শান্তিতে থাকবে। কারণ আমি যদি মাহফুজ ভাইয়ের মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি দেয়, আমার একটা গুনাহ হবে, আর হিন্দুর মাথায় বাড়ি দিলে আমার ডবল গুনাহ হবে। একদিকে আমার জুলুমের গুনাহ, 2 দিকে এসে একটা আমার আমানত ছিল এই দেশে। 96% মুসলমানের দেশে অন্য ধর্মের যারা আছে তারা আমাদের কাছে কি আমানত। সুতরাং একদিকে জুলুম করার গুনাহ হবে, তার উপর যদি জুলুম অত্যাচার করে, 2 নম্বরে আমানতের খেয়ানতের গুনাহ হবে। আমরা যেন সাবধান থাকি এই বিষয়টায়। আজ বহু হিন্দু ভাই এটা বুঝতেছে যে 53 বছরে অন্তত আল্লাহর বিধান এদেশে না থাকার কারণে আমরা নির্যাতিত, আমরা জুলুমের শিকার হয়েছি। গতকালকের একজন হিন্দুর বক্তব্য শুনলাম, তিনি জানাচ্ছে খুলনাতে, তিনি বলছে দেশে যদি আল্লাহর বিধান কায়েম হয় আমরা সবচাইতে বেশি নিরাপত্তা পাবো। তারা আমাদের কোরআনের কথা 100% বিশ্বাস করতে পারছে, কিন্তু আমরা মুসলিম, আমাদের ছোটবেলায় খাতনা করা আছে, এরপরও আমরা বিশ্বাস করতে অনেকে পারি না।
দল মত নির্বিশেষে কোরআনকে তার জায়গা মতো পাঠিয়ে দেওয়ার চিন্তায় থাকা লাগবে আপনাকে। আল্লাহ যেন এই চিন্তা ভাবনা নিয়ে সামনে আমাদের কাজ করার তৌফিক দেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সূরা বানি ইসরাইলের ৭০ নম্বর আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি, অথচ সবচাইতে বেশি অসম্মান করা হয়েছে এই ১৫.৫ বছরে মানুষকে। কথা বলেন। একজন বিধবা মহিলা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে সেই অসম্মান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, পৃথিবীর মানুষ পর্যন্ত কেঁদেছে, তাম দুনিয়া দেখেছে আর কেঁদেছে। তার এমনিতে একটা ছেলে কবরে, এক ছেলে প্রবাসে, জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে কম চলেনি। আমার সাথে এই মানুষগুলো ছিল। ৩টা বছরে আমি দেখেছি এক একজনের মামলা ৩১৩টা, ৫৫৬টা মামলা পেয়েছি বিএনপির একজনের নামে। মনে মনে ভাবতাম, ভাই আপনি কবে জামিন করাবেন আর কবে ছাড়া পাবেন, কবে হাজিরা দেবেন? এই জুলুম অত্যাচারের নির্যাতনের স্টিম রোলার এই ১৫.৫ বছর চালিয়েছে এই জালেমরা। সম্মানিত মানুষদেরকে তারা সবচাইতে বেশি অসম্মান করেছে। বলেন তো এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান নবীদের, কি নবীর ওয়ারিসদের? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সে রাজনৈতিক ভাবে একটা সাইনবোর্ড তার গায়ে ছিল, কিন্তু সে একজন আলেম। কথা বলেন না কেন? তাকে কি অপমান অপদস্থ জেনার মামলা দিয়েছে, শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। আল্লামা মামুনুল হক, তাকে পর্যন্ত জেনার মামলা দিয়েছে। সম্মানিত মানুষদের যারা অসম্মান করেছে, এই দেশে সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া, দল মত নির্বিশেষে। কিন্তু তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিলেন, এবং যে অপমান করেছে পৃথিবী হতভম্ব হয়ে গেছে যে একটা হিংসার বহির্প্রকাশ এইভাবে মানুষ করে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, আল্লাহ বলেন সাবধান, হিংসার বশবর্তী হয়ে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতির উপরে এমন কোনো কাজ করবা না যে পরে পস্তানো লাগে। এখন হাসান মাহমুদ, হাসাও মাহমুদ এখন পস্তাচ্ছে, বলছে আমরা সব এক হয়ে যাব। এখন এক হয়ে যাবা, যখন ম্যাডামকে বের করে দিলে তখন এক হয়ে যাওয়ার কথা ছিল না? কারো উস্কানিতে, কারো চক্র কি চক্রান্তে যেন পা দেওয়া না হয়, তাহলে আবার এই দেশটা পেছিয়ে যাবে। আমরা চাচ্ছি একটা সম্মানজনক সময় নিয়ে খুব তাড়াতাড়ি এই দেশে যেন একটা গণতান্ত্রিক সরকারের হাতে দেশটা তুলে দেওয়া হয়। তাহলে যে অত্যাচার, জুলুম, নির্যাতন এবং ষড়যন্ত্র চালাচ্ছে ওখানে বসে বসে, এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু কাঙ্ক্ষিত মানের সময় তাদেরকে দেওয়া লাগবে। যারা দায়িত্বে আছে এরা তো রাজনীতিবিদ না, এরা এক একজন ব্যবসায়ী, কেউ আইনজীবী। এই এদিকে তাকা। এই জন্য আমরা চাচ্ছি এই দেশে সম্মানজনক একটা সময়ের ভেতরে তাড়াতাড়ি সংস্কার আরম্ভ করে শেষ করে ফেলে। ১৬২৮টা চেয়ার আছে এই দেশে, মেন চেয়ার কয়টা? এগুলো সব জালেমরা বসেছিল, জালেমদের দোসররা। তাড়াতাড়ি এদেরকে বিদায় করেন। এখানে বৈষম্যের শিকার যারা ছিল এই মানুষগুলোকে এখানে নিয়ে এসে বসান। কথা বলেন না কেন? সংস্কার না হয়ে যদি আবার নির্বাচন হয়, দেশে আবার ওই দিনের ভোট রাতে হবে, আবার ১৫৪ জন ডিক্লিয়ার হয়ে যাবে, আমরা টেরও পাবো না। না, এইটার পুনরাবৃত্তি আমরা আর চাই না। আমরা চাই এদেশে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। এই নির্বাচন ব্যবস্থা সঠিকভাবে তৈরি করে ফেলেন, যেন কেউ কারো উপরে চাপ না দেয়। আমার এটা রাজনৈতিক মঞ্চ নয়, এই জন্য আমি রাজনৈতিক নেতাও না। আমি ধর্মের কথাগুলো স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য যেহেতু নিয়ে এসেছে, আমি এসেছি কোথায়? সেই কুষ্টিয়া থেকে। আজকে 3টা অনুষ্ঠান শেষ করি এটা। সুতরাং আমার শরীরও ভালো না, আপনারা দোয়া করছেন, আরেকটু দোয়া করেন আল্লাহ যেন সঠিক কথাগুলো অল্প সময়ের ভেতরে আমার মুখ দিয়ে বের করে দেন। আমিন।